আজকের দিনের শুরুটা করলাম মা তুলসীকে জল দিয়ে। সকালে দুয়ারে জল মালিনী করা, দৌড়গুলো ঝাড় দেওয়া, এগুলো সমস্ত কিছু হয়ে গেছিল। তারপর এখানে তুলসী মন্দিরে কাপড় ছেড়ে জল দিয়ে দিলাম। এরপর আমি 1 কাপ চা আর 2টো বিস্কুট নিয়ে নিয়েছি। আর এখন আমি আমার সুন্দর উঠোনটাতে ফুল পাখি দেখতে দেখতে বিস্কুট চাটা খেয়ে নিয়েছি। যাই হোক, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি কাছে দূরে যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো অনেক ভালো আছো, সুস্থ আছো। আসানসোল থেকে আমি অর্পিতা, তোমাদেরকে সাথে নিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি। তো বন্ধুরা, এখন সকাল সকাল কাজ হচ্ছে এই উঠোনটা ধুয়ে নেওয়া। বাইরের দৌড়টা কিন্তু জলমারলি করার পরেই ঝাড় দিয়ে দিই, তারপরে কিন্তু বাসি কাপড়টা ছেড়ে নিয়েছিলাম। তো বাসি কাপড় ছাড়ার পর কিন্তু আমি এইসব কাজবাজ করতে করতে রান্না বান্না সমস্ত কিছুই করি। তো যাই হোক, এখন দেখো কুয়ো থেকে আজকে জল তুলতে হচ্ছে না, কারণ ওই ড্রামটা ওইখানে রেখেছি, আর কলের জলটা একটুখানি এক্সট্রা করে পরে যখন তখন ওটাতে ভরে নিচ্ছি। তাতে করে আমার একটুখানি সুবিধে হচ্ছে, মানে একটা কাজ এগিয়ে থাকছে। আসলে কুয়ো থেকে বেশি জল তুলে তুলে কাজ করা তো অতটা অভ্যেস নেই, তো সেই কারণে না অনেক কষ্ট হচ্ছিল। তো দেখো, এখন আমি কিন্তু উঠোনটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর মেঘলা মেঘলা ওয়েদার করছে, চারিপাশে বৃষ্টিও হচ্ছে। আমাদের এখানেও কিন্তু কালকে রাতের দিকে একটুখানি বৃষ্টি হয়েছে, না হওয়া নয়। আর সুন্দর পাখি ডাকছে। তো চলো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট গুলো পড়তে পড়তে আমি ঘরের কাজগুলো সেরে নিই। শর্মিলা সাহা লিখেছে, দিদি ভাই আমি পূর্ব মেদিনীপুর থেকে তোমার ভিডিও দেখি প্রত্যেক দিন, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমার নামটা নিলে অনেক খুশি হব। এই যে দিদি ভাই, তোমার নামটা নিয়ে নিলাম, আর তোমাকেও কিন্তু অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে কার্তিক গুহ লিখেছে, অর্পিতা তোমার ভিডিও আমি মেদিনীপুর থেকে দেখি, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে, আমার নামটা নিলে অনেক খুশি হব, আর সাথে আমার মেয়ের নাম নিও, আমার মেয়ের নাম হচ্ছে বিশাখা। এই যে দাদা ভাই, তোমার আর তোমার মেয়ের নামটা নিয়ে নিলাম। তোমার মেয়েকে অনেক আশীর্বাদ, আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা। এর পরের কমেন্টটি হচ্ছে গোলাপি গুহ লিখেছে, অর্পিতা আমি তোমার ভিডিও আসাম থেকে দেখি, বুগলার তো পরীক্ষা শেষ হয়ে গেছে, এবার কয়েকদিন ঘুরে যাও, ভালো লাগবে। তো এই যে দিদি ভাই, ঘোরার চেষ্টা করছি, তবে এতটা দূরের মানে ঘুরবার প্ল্যান এই বছর একদমই নেই। যাই হোক, কোথাও একটু যাবই, কারণ সারা বছর এই কয়েকটা দিনের জন্য আমি অপেক্ষা করে থাকি কবে বুগলার ফাইনাল পরীক্ষাটা শেষ হবে, একটুখানি বেরোতে পারবো। কারণ এই যে বেরোনোটা, নিশ্চিন্তি বেরোনো, এইটা কিন্তু সারা বছর আমি যখন যেখানেই যাই এই নিশ্চিন্তি ভাবটা একদমই থাকে না। একদম হাতে গোনা দিন থাকে, তারপর মাথার মধ্যে প্রচুর টেনশন থাকে, টিউশন কামাই হচ্ছে, স্কুল কামাই হচ্ছে, এই সেই। তো এই আর কি। আমি না বাড়িতে পনির এইভাবেই বানাই, ছানাটাকে দিয়ে আর ওরকম কাপড়ে করে শক্ত করে মুড়িয়ে একটা শিলটা দেখেছি, ওটা পাথরের শিল, ওটাই চাপিয়ে রেখেছিলাম, যে কোনো ভারী জিনিস আর কি চাপিয়ে রাখা, মানে ঘন্টা দুয়েকের জন্য, তারপর কিন্তু সুন্দর সেট হয়ে যায় পনিরটা। এইভাবে কিন্তু আমি মায়ের থেকে পনির শিখেছি বানানো। তো বন্ধুরা, আজকে করবো হচ্ছে ভেন্ডির ঝাল দেওয়া। জানো তো, এই ফুলকপি বাঁধাকপি ছেড়ে এখন পটল ভেন্ডি এগুলো বেশ ভালোই লাগছে, এগুলো নতুন সবজি না, সেই জন্য তেল পাঁচফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম, তারপর ভেন্ডিগুলো ভাজতে দিলাম। তো ভেন্ডিগুলো ভাজা হতে হতে চলো এখন আমি সরষেটা বেটে নিই। ভেন্ডি ঝালটা করে আমি কিন্তু ডাটা দিয়ে এঁচোড়টা বসিয়ে দিয়েছি। আসলে কি বলতো, আজ আমি তোমাদের একটা কথা বলতেই ভুলে গেছি, আজ হচ্ছে বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার আমার রান্না বান্না সম্পূর্ণ নিরামিষ হয়, তোমরা তো জানোই। তো এক ফাঁকে কিন্তু আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর দেখো এখন ঘরগুলো মুছে নিচ্ছি। আর রান্নাঘরটা, ঠাকুর ঘর, ভাড়া ঘর, এগুলো কিন্তু আমি আগেই সকালে নাতা দিয়ে ঝাঁটা দিয়ে তারপর কিন্তু নাতা দিয়ে ওটা মুছে নিই, ওগুলো ডান্টা দিয়ে মুছি না, যেহেতু টাইলসের ঘর আর একদমই ছোট, তো সে কারণের জন্য এই মপটা দিয়ে মুছলে পরে না খুব জল জল থাকে, তাই ওটা শুকনো শুকনো করে লাদা দিয়ে মুছি। আর তারপর প্রত্যেকদিন আমার অভ্যেস হয়েছে ওটা লাদা দিয়ে মোছা, সেই জন্য ঘরগুলো না মপ দিয়ে মুছতে ভালো লাগে না। আর এই ঘরগুলো তো আমাকে প্রত্যেকদিন মুছতে হয় না, তো সে কারণের জন্য যখন বউ থাকে না তখন আমি এটা তোমার এরকম মপ দিয়ে মুছে নিই। তো দেখো, এখন আমি সমস্ত ঘরগুলো মুছে নিচ্ছি। মোটামুটি ঘরের কাজ সমস্ত শেষ হয়ে গেছে, আর এঁচোড়টাও নামিয়ে নিলাম। রান্না করতে করতে আমি ওদিকে ঘরের কাজগুলো সারছিলাম, এতে করে আমার রান্নাটাও হয়ে যায়, ঘরের কাজগুলো একসাথেই হয়ে যায়। তারপর দেখো, এখন একটুখানি শাক ভাজছি, ওই তেল পাঁচফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে ভাজা ভাজা করবো।
তো ঢাকা দিয়ে দিলাম, এটা হোক, ততক্ষণ একটা মশলা রেডি করি। নিয়ে নিয়েছি হচ্ছে 2 চামচ মতন পোস্ত, এক টুকরো আদা আর একটা টমেটো। এটা এখন শিলনোড়ায় করে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি। পোস্তটা আগে একটুখানি বেটে তুলে নিয়েছিলাম, আর এটার সাথে টমেটোটা আর আদাটা বেটেছি একসাথে, তো একটু একটু পোস্ত পোস্ত হয়ে আছে। তার সাথে অল্প একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখলাম, কারণ আজকে করব হচ্ছে পনির, আর পনিরটা একদম অন্যরকম ভাবে করব। তো দেখো এখানে আমি সরষের তেলে গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম, তারপর কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদটা আর একটুখানি টক দই, এই যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আরো কিন্তু অনেকক্ষণ ধরে ফেটিয়েছিলাম, তোমাদের সঙ্গে অতটা দেখালে পরে ভিডিও বড় হয়ে যাবে। তো যাই হোক, টক দই ফেটানোর পর মশলার মধ্যে দিয়ে সুন্দর করে কষিয়ে তারপর দিয়ে দিলাম পনিরগুলো। পনিরগুলো কিন্তু এই রান্নাটাতে না ভেজে করলেই বেশি ভালো হবে, খুব সফট থাকবে। তারপর স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে, নুন মানে সমস্ত কিছু ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলাম, তবে চিনিটা কিন্তু অপশন। তবে এই মিষ্টি পনির টনির গুলো না একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, সেই জন্য। তারপর কিন্তু আমি পোস্ত বাটা দিয়ে দিয়েছিলাম, পোস্ত বাটা দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে এটা একদম মাখো মাখো করে নামিয়ে নিয়েছিলাম। খেতে কিন্তু আজকে খুব ভালো হয়েছিল নিরামিষ পনিরটা। খেয়ে দিয়ে পরে একটুখানি শুয়েছিলাম, আর তারপর হয়ে গেছে এখন বিকেল, আর কয়েকটা জামা কাপড় কাচাকুচি করেছিলাম, সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো সেই জামা কাপড়গুলো দেখো এখন সুন্দর করে তুলে নিচ্ছি, সুন্দর করে একদমই তুলিনি, মানে যেমন তেমন করে তুলছি, ঘরে যে এগুলো সব ভাঁজ করতে হবে এই আর কি। তারপর এক কাপ করে চা খেয়ে নিয়েছি, কারণ সকাল বিকেল চা খাওয়া হয়ে গেছে আমাদের একদম বিশাল নেশা শাশুড়ি বউয়ের। তো চাটা খেয়ে এখন দেখো আমি ঘরগুলো সব ঝাড় দিয়ে নিলাম, তারপর এখানে এখন উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বুবলা না ঘুম টুম দিয়ে উঠে তারপর দেখো এখন এই যে লালি কালিকে বিস্কুট খাওয়াচ্ছে। আজকে নিরামিষ ভাত হয়েছিল জানো, দুধ মেখে ভাত দিয়েছিলাম, লালি কালিকে খাইনি বিড়ালগুলো, খালি মাছ টাছ ভুলে পড়ে না ভাতগুলো তখন সব খেয়ে নেবে, তবে যতগুলোই ভাত দিই। আর দুধ মেখে দিলে পরে একদমই খেতে চায় না, দই মেখে দুধ মেখে ওই 2-4 গাল খাবে, ব্যাস পড়ে থাকবে। আর যেহেতু 3টে বিড়াল আছে, মানে বাচ্চা দুটোর মাটাকে একটু বেশি করে ভাত দিয়েছিলাম, তো ভাতগুলো পড়ে আছে, আর ভাত ওরকম পড়ে থাকলে না দেখতে খুব বিচ্ছিরি লাগে, মানে কিরকম একটা লাগে। তো যাই হোক, ঘরদোর সমস্ত বাগানো হয়ে গেছে, তারপর এখন সন্ধে দেওয়ার পালা। আর বৃহস্পতিবার সন্ধে দিতে আমার তো অনেকটা দেরি হয়, তোমরা জানোই তো। এই যে এখন ঘরে সন্ধে দেব, সব ঘরের ঠাকুর তলায় সন্ধে দেখাবো, তারপর তোমার যাব হচ্ছে মন্দিরে, দুটো মন্দিরে সন্ধে দিয়ে আসবো, তারপর ঘরে এসে আবার লক্ষ্মী পাঁচালি পড়া আর করা অনেকটা সন্ধে হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও কিন্তু, হ্যাঁ। আর আজকে যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা তারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও যদি ইউটিউব থেকে দেখছো, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে আমার পাশে থেকো। আর আমার ফেসবুক আর ইউটিউব দুই তরফের বন্ধুদেরকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা অর্পিতার তরফ থেকে। তো দেখো এখন কিন্তু আমি প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি, আর প্রদীপ জানো তো খালি মাথাতে জ্বালাতে নেই, তো সেই কারণের জন্য মাথায় একটু ঢাকা নিয়ে নিয়েছি। তোমরা যদি কেউ নাইটি পরেও সন্ধে দাও, অনেকে আছে যে আমরা মানে তাড়াহুড়ো করার জন্য নাইটি পরে সন্ধে দিই, সেক্ষেত্রে না একটা ওড়না টোড়না কিছু মাথাতে নিয়ে নিও, এটাই কিন্তু শুভ বলে মনে করা হয়। যেটুকু আমি জানি, যেটুকু নিয়ম আমি পালন করি, আমি চাই তোমাদেরকেও সেটাই শেয়ার করি, তোমাদেরও যেন মঙ্গল হয়। সবার মঙ্গল, জগতের মঙ্গলই কিন্তু নিজের মঙ্গল। তো দেখো এখানে আমি কিন্তু এখন তুলসী তলাতে সন্ধে দেখিয়ে নিচ্ছি। আর কি সুন্দর, মানে আজকে পরিষ্কার ক্লিয়ার এসেছে জানো তো। ফোনটা আজ ভালো করে মুছেছি, আসলে সবসময় রান্নাঘরে শুট করি তো, নিয়ে পরে তেল টেল লেগে না কিরকম ঝাপসা ঝাপসা টাইপের লাগে। তো চলো এখন আমার সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আমি অর্পিতা, তোমাদের অর্পিতা, টাটা।